ফেডারেশনের সঙ্গে পরিচালকের সংঘাতের জের। টালিগঞ্জে আবারও ডামাডোল, দাসানি স্টুডিওতে শুটিং বন্ধ। ডামাডোলের জেরে বন্ধ দাসানি স্টুডিওতে শুটিং। সৃজিত রায়ের নামের পরিচালকের সঙ্গে কাজ নিয়ে বিবাদ। আটকে গিয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবির শুটিং। আটকে গিয়েছে পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের শুটিংও। টালিগঞ্জে আবারও ডামাডোল, পরিচালক সৃজিত রায়ের নতুন সিরিয়ালের সেট তৈরির কাজ বন্ধ। সোমবার রাতে সেট ভেঙে দেওয়ার অভিযোগ। বেশ কিছু সিরিয়ালের শুটিং বন্ধ খবর সূত্রে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে, চলে যাবো অয়নের কাছে। অয়ন, দাসানি স্টুডিওতে সেখানে শুটিং বন্ধ, এখন কি অবস্থা? এখনো কি ওই অচলাবস্থা বজায় আছে? অবশ্যই তাই, এবং কালকের আগে অচলাবস্থা কাটার কোনোমাত্র ইঙ্গিত নেই, কারণ কালকে সন্ধে পর্যন্ত পরিচালককে সময় দেওয়া হয়েছে। তার পরিপ্রেক্ষিতে পরিচালক কি সিদ্ধান্ত নেন, তিনি নিজে এখনো পর্যন্ত যে অবস্থানে অনড় সে অবস্থান পাল্টান কিনা, এই অবস্থায় অবশ্যই কলাকুশলীদের কাছে প্রশ্ন থাকবে যে শুটিং আবারও বন্ধ। আজকে সকালে যখন এলেন কি কনসিকোয়েন্স ফেস করলেন? আসার সময় তো তখন সব নর্মাল ছিল, কিন্তু সৃজিত দাকে দাঁড়িয়েছিলেন। সৃজিত দাকে আমি বললাম গুড মর্নিং, সৃজিতা বললো মর্নিংটা অতটাও গুড নয়। তারপর লাইভটা দেখলাম সৃজিত দার। ইটস ভেরি আনফর্চুনেট যে এরকম একটা সিচুয়েশন আমাদের দেখতে হচ্ছে, এবং পাশের ফ্লোরের কাজ বন্ধ হয়ে গেছে। এবং সৃজিত দাকে আমরা খুব কাছ থেকে চিনি, কারণ উনি কোন গোপনে মন ভেসেছে ডিরেকশন ফার্স্ট কয়েকটা এপিসোডে দিয়েছিলেন, এবং প্রত্যেকটা টেকনিশিয়ানের সাথে ওনার মানে সম্পর্ক, আমাদের সঙ্গে সম্পর্ক। আপনি ফিল করেছেন সংঘাতটা কোন জায়গায়? তো যদি দর্শকদের বোঝার মতো করে বলেন, যারা স্টুডিও পাড়ার বাইরের মানুষ, সংঘাতটা ঠিক বোঝা যাচ্ছে না। মানে যেটা সৃজিতদার লাইভে আমরা শুনেছি যে কিছু টেকনিশিয়ান যারা কাজ করেন, কেউ লাইট করেন, কেউ আর্টের কাজ করেন, তারা কিছু মন্তব্য করেছেন যে সৃজিতদা এমন কিছু কথা বলেছেন যেটা উনি নাকি ফেডারেশন গিল্ডটাকে মানেননি বা অবজ্ঞা করেছেন। এটা কতটা যুক্তিযুক্ত সেটা আমার ঠিক জানা নেই। মানে আমি বিশ্বাস করি সৃজিত দা এমন কিছু কথা হয়তো বলতে পারেন না। মানুষ হিসেবে সৃজিত বাবু যেমন, তার সঙ্গে কিন্তু তার বিরুদ্ধে ওঠা এই যে অভিযোগ, সেই অভিযোগের সাযুজ্য বা মিল অনেকেই খুঁজে পাচ্ছেন না। এই অবস্থায় আমরা আবার একটু কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করবো। এই মুহূর্তে আগে স্টুডিওর ছবিটা দেখো, একেবারে চেনা ছন্দে নেই স্টুডিও পাড়া। আমরা জানি যে টালিগঞ্জ স্টুডিও পাড়ায় এই মুহূর্তে কার্যত কর্মব্যস্ততার একবারে তুঙ্গে উঠে যায়। সেই অবস্থায় একেবারে নিস্তব্ধ, কোনো লাইট, ক্যামেরা, সাউন্ড, অ্যাকশন এখানে শোনা যাচ্ছে না। প্রত্যেকটি ফ্লোর, সেই ফ্লোরগুলিতে এই মুহূর্তে কাজ কার্যত বন্ধ, এবং আমরা মেন যে ফ্লোরে শুটিংকে ঘিরে এই এত টালমাটাল, টালবাহানা বা ডামাডোল, সেই ফ্লোর আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কার্যত খালি। এবং এই অবস্থায় দাঁড়িয়ে আবারও যদি আমরা কারোর সাথে কথা বলতে পারি, আমরা তাহলে একটু সিচুয়েশন বা পরিস্থিতি বোঝার চেষ্টা করি। কারণ অচলাবস্থা তখনই কাটা সম্ভব যখন কোনো এক পক্ষ নমনীয় হবে। এখনো পর্যন্ত কিন্তু দুটি বিবাদমান পক্ষ, তাদের কারোরই নমনীয় হওয়ার মতো কোনো ইঙ্গিত মিলছে না। এই অবস্থায় আপনার কাছে আমার প্রশ্ন, দেখতে পাচ্ছ স্টুডিও পাড়ার ছবি দেখাতে দেখাতে এই মুহূর্তে আমরা কথা বলবো। ডেইলি কাজ করেন, ডেইলি কাজ করে উপার্জন করেন। আমি জানি না এটা কোন প্ররোচনায় বা কিসের ভয়ে এই জিনিসটা করা হচ্ছে, যেটা মুখ্যমন্ত্রীর আবেদনের, মুখ্যমন্ত্রীর কথা বলার পরেও এই জিনিসটা করা হচ্ছে। এটা আমার সন্ধেবেলা পর্যন্ত যে সময়, এই সময়ের মধ্যে আপনি তো দীর্ঘ দিনের স্টুডিও পাড়াতে কাজ করছেন, যাতায়াত করেন, প্রত্যেকের পালস আপনি ব্যক্তিগতভাবে বোঝেন। কালকে বিকেলের মধ্যে এই গোটা পরিস্থিতির রদবদল সম্ভব, এবং যে কোনো এক পক্ষ নমনীয় হওয়া, এরম কি কোনো আভাস বা ইঙ্গিত এখনো পাচ্ছেন, নাকি অচলাবস্থা বহাল থাকবে বলে আপনার আশঙ্কা? আমি এখনো বুঝতেই পারছি না যে অচলাবস্থার কারণটা কি। কারণ আমাদের লিখিতভাবে বা কোনোভাবে যে কেন টেকনিশিয়ানরা কাজে আসছেন না, সেটা তো আমরা জানি না। তো আমরা অচলাবস্থা কাটানোর জন্য আমরা যে কোনো সময় আলোচনায় বসতে রাজি আছি, আমরা সমঝোতায় বসে। এখানেই তো প্রশ্ন, আপনারা যারা সিনিয়র মেম্বার এই টালিগঞ্জ স্টুডিও পাড়ার, তারা কি নিজেরা স্বতঃপ্রণোদিতভাবে কোনোভাবে কোনো এক পক্ষকে বোঝানোর চেষ্টা করবেন? এখানে তো বোঝানোর প্রশ্ন নেই। আমাদের বিষয়টা হচ্ছে যে আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলে দেন এবং বলেছেন যে কোনো সময় কাজ বন্ধ করা হবে না। আজকে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে একটা সেটের কাজ চলতে চলতে কাজ বন্ধ হয়ে গেছে। এখন এই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, সেই যে কাজটা বন্ধ হয়ে গেল এবং সেটা মুখ্যমন্ত্রীর
কথার পরেও, মুখ্যমন্ত্রীর কথার পরেও কাজটা বন্ধ করে দেওয়া হচ্ছে, এটা এক ধরনের আমাদের কাছে বিস্ময়কর। এবং এরপরে আমরা সেই জন্য আমরা অ্যাপিল করছি যে আপনারা কাজে ফিরে আসুন, কারণ এটা শুধু ডিরেক্টরদের সমস্যা নয়, এই সমস্যাটা তো যা দেখা যাচ্ছে ইন্ডাস্ট্রির সমস্যা। একটা এবং ইন্ডাস্ট্রির সমস্যা মানে কিন্তু সেখানে হাজার হাজার মানুষ তাদের সরাসরি জীবন এবং জীবিকায় এই প্রভাব জায়গাটা পড়ে। অয়ন কারণ একটু যারা জানতে চাইবো, কলাকুশলী, এখানে একটা তারা দিন হয়তো শুটিং অনেক বন্ধ higher থাকা, salary তে তার মানে কিন্তু সেটাও একটা দিনে শুটিং বন্ধ থাকা মানে সেটাও একটা অর্থনৈতিক ধাক্কা। এবং এইভাবে যদি দিনের পর দিন যদি শুটিং এরকম ভাবে বন্ধ থাকে এবং অচলাবস্থা, যেটা বলা হচ্ছে, যে যেটা বলছেন ওনারা, যে টেকনিশিয়ানরা কেন কাজ করছেন না, কেন বন্ধ রেখেছেন, সেটাও এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে, সেটা এখনো স্পষ্ট নয়। তাহলে গোটা বিষয়টাই তো একটা প্রচন্ড আনসার্টেনিটির মধ্যে দাঁড়িয়ে আছে। একেবারে তাই। এবং দেখো, এই মুহূর্তে আবারও ছবিটা দেখাবো, কেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার অতীতেও এই ইস্যুতে হস্তক্ষেপ করেছেন, যেখানে টেকনিশিয়ানদের সঙ্গে কলাকুশলী, প্রযোজক, পরিচালক, তাদের কোথাও না কোথাও একটা সংঘাত তৈরি হয়েছে, সেই বাতাবরণ তৈরি হয়েছে। প্রত্যেকবারই মুখ্যমন্ত্রী স্বয়ং হস্তক্ষেপ করেছেন। এবং এই মুহূর্তে আমরা যে ছবি দেখাতে চাইছি সেটা হচ্ছে স্টুডিও পাড়ায় কিছুটা অন্যরকম ছবি, যেখানে পুলিশ কর্মী তারা কিন্তু স্টুডিও পাড়ায় মোতায়েন, অর্থাৎ পরিস্থিতি যাতে এর থেকে বেশি অপ্রীতিকর দিকে মোড় না নিতে পারে সেজন্য কিন্তু এই মুহূর্তে আমরা এখানে নিরাপত্তার ব্যবস্থাও দেখতে পাচ্ছি। কিন্তু স্টুডিও পাড়ার যে মূল স্পিরিট, স্টুডিও পাড়ায় যে কাজের ছন্দ, সেই কাজের ছন্দ একেবারেই অনুপস্থিত, কার্যত স্তব্ধ দাসানি ওয়ান। এবং এই মুহূর্তে অচলাবস্থা কাটার কোনো সূত্র, কোনো রফা সূত্র আদৌ মিলবে কিনা সেটাও কিন্তু খুব কঠিন, কারণ দুপক্ষের মধ্যে যে ক্ল্যাশ অফ ইগো বলে যেটাকে মনে করা হচ্ছে, সেখানে কোন পক্ষ শেষ পর্যন্ত নমনীয় হয় এবং শেষ পর্যন্ত আবার স্টুডিও পাড়াতে কাজের পরিবেশ ফেরে কিনা, আবার স্টুডিও পাড়া তার চেনা ছন্দে ফেরে কিনা, অবশ্যই সেটা কিন্তু এই মুহূর্তে নজর রাখার বিষয়। কারণ আবারও বলছি, আগামীকাল সন্ধে যেখানে শেষ সময়সীমা দেওয়া হয়েছে ওই পরিচালককে, তিনি যদি তার মধ্যে তার মন্তব্য থেকে পিছিয়ে না আসেন, তিনি যদি তার মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করেন, তাহলে কিন্তু এখানে টেকনিশিয়ানরা কাজে যোগ দিতে ঘোরতর অনিচ্ছুক। এই অবস্থায় আমি তোমাকে একটু ইন্টারাপ্ট করছি, অয়ন তোমাকে আমি একটু ইন্টারাপ্ট করেই তোমার কাছ থেকে একবার জানতে চাইবো, কোথা থেকে এই অসন্তোষের সূত্রপাত হলো, ঠিক কি ঘটনাটা থেকে? আর এই মুহূর্তে তুমি যেরকম জানালে যে আগামীকাল সন্ধে পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, নিঃশর্ত ক্ষমা চান যাতে ওই পরিচালক, কিসের প্রেক্ষিতে এই ঘটনাক্রম একবার যদি তুলে ধরো। দেখো, তার কোনো একটি মন্তব্য, সেই মন্তব্য সরাসরি এই টলিপাড়া বা টেকনিশিয়ানদের আঘাত করেছে। এখন আঘাতটা কোন জায়গায় করেছে, তিনি কি মন্তব্য করেছেন, এই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো স্পষ্ট মেসেজ বা কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে হ্যাঁ, এটা ঠিক যে একযোগে সমস্ত টেকনিশিয়ান তারা মনে করছেন পরিচালকের ওই মন্তব্যটি সম্পূর্ণ অনভিপ্রেত এবং তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে এখন পরিচালক নিজে আগের অবস্থান থেকে সরে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করবেন কি? যদি না করেন, তাহলে স্টুডিও পাড়ায় সম্পূর্ণ অপরিচিত যে ছবি এই মুহূর্তে জি 24 ঘন্টার দর্শকরা দেখছেন, অর্থাৎ সমস্ত কলা কুশলী, অভিনেতা, টেকনিশিয়ান, মেকআপ আর্টিস্ট, তারা বাইরে দাঁড়িয়ে রয়েছেন, তারা ফ্লোরে নেই। এই অবস্থায় দাঁড়িয়ে স্টুডিও পাড়ার অচল অবস্থা কবে কাটবে, কখন কাটবে, সেটা একটা বড় প্রশ্ন। একদমই অয়ন, আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল যে ছবিটা সেখানকার তুলে ধরছে দাসানি ওয়ান স্টুডিও, আপনারা দেখতে পাচ্ছেন ফ্লোরে সেখানে শুটিং পুরোপুরি বন্ধ রয়েছে এবং আর্টিস্টরা তারা বাইরে দাঁড়িয়ে রয়েছেন, একেবারে অচলাবস্থা যাকে বলে। আর এখানেই প্রশ্নটা উঠছে, যেটা বলা হচ্ছে টেকনিশিয়ানসদের তরফ থেকে, যে দাবিটা করা হচ্ছে যে আগামীকাল সন্ধ্যের মধ্যে পরিচালকের আপত্তিকর মন্তব্য থেকে তাকে সরে আসতে হবে এবং যে তার মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমাও চাইতে হবে। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি সেখান থেকে প্রতি মুহূর্তের আপডেট আমাদের সামনে তুলে ধরছে। অয়ন, তোমার কাছে আরও একবার একটু স্পষ্ট হতে চাইবো, কোন পরিচালকের বিরুদ্ধে মূলত টেকনিশিয়ানসদের এহেন অভিযোগ যে কারণে এই ধরনের অচলাবস্থার সৃষ্টি হলো, এবং যে অচলাবস্থা শুধুমাত্র 24 ঘন্টা নয়, এর আগে অয়ন যেটা আমি উল্লেখ করছিলাম যে একদিন শুটিং বন্ধ থাকা মানে অনেক বড় অর্থনৈতিক ধাক্কা, সেটা ডেফিনেটলি প্রডিউসারদের জন্য এবং যারা টেকনিশিয়ানস থাকে তাদের জন্যও বটে। তো সেই এমন কি ঘটলো এবং কোন পরিচালকের বিরুদ্ধে পার্টিকুলারলি তাদের অভিযোগ, যার এই অচলাবস্থা প্রায় 48 ঘন্টা পর্যন্ত তারা কন্টিনিউ করতে চাইছে?
দেখো, পরিচালকের নাম সৃজিত রায়। কোন পার্সপেক্টিভে, তার কোন মন্তব্যের পরিপ্রেক্ষিতে এত বড় অচলাবস্থা তৈরি হলো সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু গিল্ডের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে তিনি নিষিদ্ধ, কোট আনকোট। অর্থাৎ তার নেতৃত্বে, তার পরিচালনায় আর এই ফ্লোরে কেউ কাজ করবেন না। এই অবস্থায় দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন, যারা টেকনিশিয়ান, যারা ক্যামেরা চালান, মেকআপ করেন, লাইট সেট করেন, তারা যদি তাকে নিষিদ্ধ বলেন, তাহলে সেক্ষেত্রে তার পক্ষেও কিন্তু আর স্টুডিওতে বা স্টুডিও পাড়ায় এসে কাজ করা সম্ভবপর নয়। এই অবস্থা এখন সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, গোটা বিষয়টা এর আগে অতীতে আমরা দেখেছি, বারবার দেখেছি, যেখানে স্বয়ং এই পরিচালক প্রযোজকদের সঙ্গে টেকনিশিয়ানদের যে কোনো সংঘাতের আবহ যখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তখন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করেছেন। কারণ এই টালিগঞ্জ স্টুডিও পাড়া একটি অত্যন্ত সচল এবং লাভজনক ইন্ডাস্ট্রি। অতএব এই ইন্ডাস্ট্রিতে দৈনিক পারিশ্রমিকের ভিত্তিতে প্রত্যেকে কাজ করেন। এক্ষেত্রে 48 ঘন্টা ইতিমধ্যেই অতিক্রান্ত। আগামীকাল সন্ধে, অর্থাৎ আগামীকালও কিন্তু নষ্ট হওয়ার পথে। সেই অবস্থায় টানা 72 ঘন্টা যদি কোনো ফ্লোরে কাজ না হয়, তাহলে সেক্ষেত্রে নিঃসন্দেহে একদিকে যেমন এই যে স্টুডিও পাড়া, তার চেনা ছবি সেটা অনুপস্থিত হয়ে যায়, তেমনি পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে স্টুডিও পাড়াকে ঘিরে যে একটা বড় টাকা ট্রানজ্যাকশন। তার কারণ প্রচুর প্রযোজক এখানে টাকা ঢেলেছেন, বিনিয়োগ করেছেন, কারণ তারা আশা করছেন কাজ হবে। এই অবস্থায় কাজ যদি না হয়, আর একটা বড় অচলাবস্থা তৈরি হবে। এবং আবারও বলছি, এক্ষেত্রে দুই পক্ষ, তার মধ্যে যে কোনো একটি পক্ষ আদৌ নমনীয় হয় কিনা, যদি দুপক্ষই নিজেদের স্ব অবস্থানে অনড় থাকে, তাহলে তৃতীয় কোনো মধ্যস্থতাকারী তিনি নিজে থেকে এগিয়ে আসেন কিনা, এই গোটা বিষয়টি কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্নচিহ্নের মুখে সম্প্রীতি। নজর রাখো অয়ন, আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল সরাসরি তুলে ধরছিলেন আমাদের সামনে দাসানি ওয়ান স্টুডিওর যে অচলাবস্থা, সে অচলাবস্থার ছবি। আর আপনারা দেখতে পেলেন যে পরিচালক সৃজিত রায়, তার আপত্তিকর মন্তব্য, এবং তার সেই আপত্তিকর মন্তব্যের জেরে টেকনিশিয়ানসদের দাবি আগামীকাল সন্ধ্যের মধ্যে এই পরিচালককে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। ইতিমধ্যে গিল্ডের তরফ থেকে এই পরিচালক সৃজিত রায়কে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, এবং যে কারণে শুটিং বন্ধ দাসানি ওয়ান স্টুডিওতে রীতিমতো অচলাবস্থা, যা ইতিমধ্যে 48 ঘন্টা অতিবাহিত হয়েছে এবং আগামীকাল সন্ধে পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।